তাদেরকে আল্লাহ তাআলা সবক দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, সতর্ক করার জন্য এই 243 নম্বর আয়াত সূরাতুল বাকারা নাজিল করেন। তাফসীরে কবীরের মধ্যে এই আয়াত সংশ্লিষ্ট 3টি ঘটনা উল্লেখ করা হয়েছে। আমি লম্বা করে বলবো না, খুব সংক্ষেপে বলবো। 1 নম্বর, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 নম্বর খলিফা। কয় নম্বর খলিফা? সবাই বলেন। 3 নম্বর খলিফা। প্রথম খলিফার নাম ছিল হযরত ইউশা ইবনে নুন। তাদের প্রত্যেকের লম্বা লম্বা জীবনী আছে, আশ্চর্য জীবনী আছে, শিক্ষণীয় ঘটনা আছে, সেদিকে যাব না। 2 নম্বর খলিফা ছিলেন হযরত কালিব ইবনে ইউসুফ। আর 3 নম্বর খলিফা ছিলেন হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 3 জন নবী ছিলেন বনি ইসরাইলের। 1 নম্বর ছিলেন ইউশা ইবনে নুন, আরেকজন কালিব ইবনে ইউসুফ, আরেকজন হলো হযরত হিজকিল। কোন কোন তাফসীরে হিজকিলের অপর নাম বলা হয়েছে জুলকিফিল। জুলকিফিল বড় ধৈর্যশীল ছিলেন। কি ছিলেন? জোরে বলেন। বড় ধৈর্যশীল ছিলেন। এত বেশি রাগ হজম করতেন। ওনার যিনি মুরব্বী নবী ছিলেন আল ইয়াসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পর আল ইয়াসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মজলিসে সকলকে লক্ষ্য করে বলছেন, আপনারা মজলিসে আসেন তো? সকলকে লক্ষ্য করে বলছেন যে আমি একজনকে খেলাফতি দিয়ে যেতে চাই, তবে যাকে খেলাফতি দিব তার মধ্যে কিছু গুণ থাকতে হবে। কি থাকতে হবে? গুণ। 3টা গুণ থাকতে হবে। কয়টা? জোরে বলেন। 1 নম্বর গুণ, সে সারা রাত ইবাদতকারী হতে হবে। কি হতে হবে? বর্তমানে সারা রাত ইবাদত করার বিরুদ্ধে একদল তথাকথিত মৌলবী না বুঝে চিল্লাপাল্লা করছে। যারা খবর রাখেন তারা জানেন। বিশেষ করে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর সারা রাত ইবাদত করেছেন, ইশার উজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। এটাকে তারা বিশ্বাস করতে চায় না। নাউজুবিল্লাহ বলেন। তারা বলে এটা সম্ভব কি করে? আরে মিয়া, তুমি তো গুনাহ করতে করতে নামাজের স্বাদই ভুলে গেছো। তুমি তো গুনাহ ছাড়া বোঝো না, টেলিভিশন ছাড়া বোঝো না, মোবাইল ছাড়া বোঝো না, বিপর্যা ছাড়া বোঝো না, অহংকার ছাড়া বোঝো না, হিংসা বিদ্বেষ আর গীবত শিকায়ত ছাড়া বোঝো না, পর নারীর সঙ্গে কুদৃষ্টি করা ছাড়া বোঝো না। তুমি ইবাদতের স্বাদ কিসের থেকে বুঝবে? ইবাদতের স্বাদ যদি তুমি পেতে চাও তাহলে গুনাহের সাথে সম্পর্ক ছিন্ন করো। গুনাহের সাথে সম্পর্ক থাকবে আর তুমি ইবাদতের স্বাদ পাবে। এটা আকাশ কুসুম কল্পনা। হাতের এই তালুতে লোম পশম ওঠা যেমন অসম্ভব, তুমি গুনাহে লিপ্ত থাকবে আর নামাজের মজা পাবে, দুয়ার মজা পাবে, জিকিরের মজা পাবে, ইবাদত বন্দেগীর মজা পাবে, এটাও অনুরূপভাবে অসম্ভব। গুনাহের সাথে সম্পর্ক ছিন্ন করো। দেখো আল্লাহ বলে ডাক দিবে তো তোমার দিল ফেটে চোখ দিয়ে টাস টাস করে পানির ফোঁটা উদ্গীরিত হতে থাকবে। নামাজে দণ্ডায়মান হবে আর তোমার চোখ দিয়ে দরদর করে পানি বের হতে থাকবে। রুকুতে গিয়ে কাঁদবে, সিজদায় গিয়ে কাঁদবে, হাত উঠাবে মোনাজাতে। তো দোয়া তোমার ক্ষান্ত দিতে ভালো লাগবে না, মনেই চাবে না। ইমাম সাহেব কেরাত তেলাওয়াত করবে আর মনে হবে যদি আরো একটু লম্বা কেরাত তেলাওয়াত করতো তো বড্ড ভালো হতো। ইমাম সাহেব দোয়া করছেন, যদি আরো একটু বেশি আল্লাহর কাছে চাইতো তো ভালো লাগতো। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ায় এত আযাব গজব অশান্তি, মানসিক অশান্তি, পারিবারিক অশান্তি, সামাজিক অশান্তি, রাষ্ট্রীয় অশান্তি, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি, এই সব কিছুর মূল হলো আমাদের গুনাহ গুনাহ গুনাহ। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ইস্তিসকার নামাজ শুধু পড়লে হবে না, ইস্তিসকার নামাজ শুধু আদায় করলে হবে না, অবন্ধ ইস্তিসকার অর্থ বুঝতে হবে। ইস্তিসকার অর্থ হলো তওবা করা, খাঁটি দিলে তওবা করা। কি করা যাবে বলেন?
ইস্তেসকার নামাজ আদায় করে এসে আবার সেই চোখের গুনাহ, ইস্তেসকার নামাজ আদায় করে এসে আবার সেই গীবতের গুনাহ, ইস্তেসকার নামাজ আদায় করে এসে আবার সেই হিংসা বিদ্বেষের গুনাহ, ইস্তেসকার নামাজ আদায় করে এসে আবার টেলিভিশনের সামনে বসে বসে গুনাহ, ইস্তেসকার নামাজ আদায় করে এসে আবার জুলুম করার গুনাহ। এই ইস্তেসকা হাজারবার পড়লো বৃষ্টি আসমান থেকে আসবে না যদি আমরা কিনা তওবা করতে না পারি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানে অনেকদিন বৃষ্টি হচ্ছিল না। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো সালাতুল ইস্তিসকা আদায় করা হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হলো তোমার এই মজলিসে, তোমার এই জামাতে একজন লোক আছে বড় পাপী গুনাহগার, সে যদি ওই মজলিসে থাকে তাহলে তোমার এই দোয়া আমি কিন্তু আল্লাহ কবুল করব না। মুসা আলাইহিস সালাম বড় চিন্তিত হয়ে বললেন, ব্যথাতুর হয়ে বললেন, এ মুসলমান খেয়াল করুন। উপস্থিত সকলকে লক্ষ্য করে বললেন, কে আছো? অমুক গুনাহী গুনাহগার, দয়া করে তুমি মজলিস থেকে বের হয়ে যাও। তুমি যতক্ষণ এই মজলিসে থাকবে আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। শুধু তোমার কারণে দোয়া কবুল হচ্ছে না, দয়া করে বের হয়ে যাও। ওই পাপী গুনাহগার সে তো জানে যে আমি গুনাহগার, আমার কারণে এই সমস্যা। সে মনে মনে বলে, মাওলা আমি অপমানিত হইতে চাই না, জনগণের কাছে আজকে আমার তুমি অপদস্থ কইরো না। তোমার আমি কথা দিলাম মাওলা, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে গুনাহ করব না। তোমারে কথা দিলাম ও মাওলা, তুমি আমারে মাফ করে দাও। মায়ানে সে কো মাশুক চরমজেস কেরামান কাতিবিরা হাম খবর নিস। অনেক সময় বান্দা বান্দি এমন এমন কিছু কথা মাওলা পাকের সাথে বলতে পারে, ও বন্ধু ডান কাঁধে বাম কাঁধের কিরামান কাতিবিন টের পায় না। সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির ফায়সালা হয়ে গেছে। আকাশে মেঘ গর্জন করে উঠেছে, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, দৌড়া দৌড়ি শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম লজ্জিত হয়ে গেলেন, হাই কেমন কি বলা হলো, আর মালিক করলেনটা কি? সুবহানাল্লাহ। মালিকের কাছে মুসা আলাইহিস সালাম দরখাস্ত করলেন, আপনি বললেন কি আর করলেন কি? আপনি বললেন বৃষ্টি দিবেন না, আবার দিলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে জানানো হলো, রে মুসা, যে সমস্যার কারণ বৃষ্টি দিচ্ছিলাম না সেই সমস্যা দূর হয়ে গেছে। আমার সে বান্দা মনে মনে তওবা করে নিয়েছে। তোমরা কেউ জানো না, আমি আল্লাহ জানি। আলিমুল গায়বি ওয়াস শাহাদা ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। মনের খবর একমাত্র কে জানেন? জোরে বলেন, আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা জানেন। এই জন্য আমরা তওবা করতে রাজি আছি কি আছি না? তওবা ছাড়া আযাব গজব বন্ধ হওয়ার কোন লাইন, কোন উপায় পদ্ধতি দুনিয়াতে আবিষ্কৃত হয় নাই, আর হবেও না। মুসলমান ভাই সব, আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তিনটা গুণ লাগবে। এক নম্বর, সারা রাত ইবাদত করা লাগবে। দুই নম্বর, প্রত্যেক দিন রোজা পালন করা লাগবে। সারা রাত ইবাদতের অভ্যাস থাকা লাগবে, আর সারা প্রত্যেক দিন রোজা রাখার অভ্যাস থাকা লাগবে। বলেন চারটিখানি কথা কচ্ছে না? এমন অনেক মানুষ আছে যে একদিনও জীবনে তাহাজ্জুদ পড়ে নাই, কথা কয় না কেন? একদিনও নফল রোজা রাখে নাই, আছে কি আছে না? আর শর্ত করা হচ্ছে আমি খেলাফতে দিব 3 শর্ত। 1 নম্বর, সারা রাত ইবাদত করার অভ্যাসে অভ্যস্ত হওয়া চাই। নম্বর 2, প্রত্যেক দিন
রোজা পালন করা চায়। এবং আমাদের জন্য এই কঠিন শর্ত নাই। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমরা যদি রাত্রবেলায় 2-4 রাকাত আদায় করি, তাহলেও তাহাজ্জুদ গুজারদের লিস্টিতে শেষের দিকে হলো আমার নাম ইনশাআল্লাহ লেখা হবে। শেষ রাতে না পারলে এই রাত্রেও যদি 2-4 রাকাত পড়েন, তাহলেও ও বন্ধু তাহাজ্জুদ গুজারদের তালিকায় নাম লেখা হবে। সহিহ ফতোয়া অনুযায়ী ইশার পরেই তাহাজ্জুদের অর্থ শুরু হয়। হ্যাঁ, এটা সত্য, শেষ রাতে তাহাজ্জুদে কষ্ট বেশি এবং সওয়াব এবং এর বিনিময়ে পুরস্কার মজাও বেশি, ঠিক কিনা? বিরিয়ানি খাইতে পারেন না, তাই বলে কি আপনি ডাল ভাতও খাবেন না? কথা বলেন না কেন? এই জন্য আমাদের মাশায়েখগণ বলেন যে অন্তত বেতের পড়ার আগে হোক আর পরে হোক 2 রাকাত হলেও নফল পড়ার অভ্যাস গড়ে তোলো। এটাই হবে তোমার কিয়ামুল লাইল তাহাজ্জুদ, ঠিক আছে কিনা? মাসে 3টা রোজা রাখো, তাহলে 3 10 30 দিন রোজা রাখার সওয়াব হয়ে যাবে। তাও যদি না পারো, রমজানের রোজার পরে শাওয়ালের 6টা রোজা রাখো, তাহলে পুরো বছর রোজা রাখার সওয়াব হবে। কথা কয় না? 3 নম্বর শর্ত, এবং 3 নম্বর শর্ত, কোনোদিন রাগ করা যাবে না, কারো প্রতি রাগ হওয়া যাবে না। কথা কয় না? আপনাদের তো রাগ টাগ নেই, হ্যাঁ? আছে না? রাগ নেই মনে হচ্ছে তো। আছে, রাগ আছে? রাগ আছে কিনা যার যার বউ জানে। কথা কয় না, ঠিক কিনা? কে কেমন দরবেশ বুজুর্গ সবথেকে বেশি কে জানে? ক্যারেক্টার সার্টিফিকেট আমাদের সমাজে দেয় চেয়ারম্যান সাহেব। কথা কয় না? কে দেয়? তা চেয়ারম্যান সাহেব কি জানে আপনার সম্পর্কে? কি জানে বলেন? কিছুই জানে না। যদি জানে, মা বাপ জানে, উস্তাদে জানে, বন্ধু বান্ধবে জানে, সন্তান আদি জানে, বউতে জানে, ঠিক কিনা বলেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি চাই ওই স্বামী হতে যে স্বামীর পরে তার বিবিরা সবাই রাজি এবং খুশি। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাই সব, হযরতি আলিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মজলিসে যখন এই কথা বললেন, এই 3 গুণ যার মধ্যে আছে আমি তারে খেলাফতি দিয়ে যাব, পরবর্তী নবুয়তের দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে তাকে দেওয়া হবে। এ মুসলমান, খুব খেয়াল করেন, সংক্ষেপ কথা, অনেক কথা কিন্তু সংক্ষেপে বলতে হবে। ও বন্ধু, ওই ময়দানে একজন লোক ছিলেন, তিনি ছিলেন সাধারণ পরিবারের সন্তান। তিনি বললেন, হে আল্লাহর নবী, আমি আছি, আমি এই 3 গুণের অভ্যাস আমার মধ্যে আছে। আপনাকে কথা দিচ্ছি, জীবনে কোনো দিন সারা রাতের ইবাদত এবং রোজা আর রাগ কারো প্রতি করা, এইটা আমার মধ্যে কোনোদিন আসবে না। সারা রাতের ইবাদত কোনোদিন বাদ যাবে না, কোনোদিন রোজা বাদ যাবে না, আর কারো প্রতি রাগ আমি কোনোদিন করি না, আর করবো না। সুবহানাল্লাহ বলেন। হে মুসলমান, আলিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখেন, সে একজন সাধারণ উম্মত। আলিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দিকে ভ্রুক্ষেপ করলেন না। পরের দিন মজলিসে আবার এইভাবে বললেন, ওই একজনই সে সাহস দেখালো। 3য় দিন আবার এইভাবে বললেন, ওই একজনই সেই সাহসটি দেখালো। সুবহানাল্লাহ। হযরতে আলিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দায়িত্ব দিয়ে গেলেন। ও বন্ধু, তার নাম হইল হযরতে হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার উপাধি, ও বন্ধু, মুফাসসিরগণদের এক অংশের মতে জুলকিফিল। বড় বুঝা বহনকারী, ইবাদতের বুঝা, রোজার বুঝা আর রাগ হজম করার বুঝা, এই 3 বুঝা বহনকারী এই বুজুর্গ হযরতে হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মতান্তরে জুলকিফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনার জামানায় একবার উনি জিহাদের জন্য তার উম্মতকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ শোনাচ্ছেন।
জামাতেরা বলল যে আমরা এই যুদ্ধে যেতে চাই না, এই যুদ্ধ মানে তো নিজের জান দেওয়া, আমরা মৃত্যুকে ভয় পাই, আমরা যুদ্ধে যাব না, আমরা যুদ্ধে যাব না। তারা অস্বীকার করে বসলো। যেমন এটা বনি ইসরাইলদের মজ্জাগত স্বভাব ছিল, নবীগণের অবাধ্যচারিতা। মূসা আলাইহিস সালামের সঙ্গে সবচেয়ে বেশি অবাধ্যতা তারা করেছিল, তাদের পূর্বপুরুষরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে শাস্তি দেওয়ার জন্য ওই এলাকায় পেলেগ রোগ, আরবিতে বলা হয় তোয়াউন, পেলেগ রোগের শাস্তি দান করলেন। কিসের রোগ? জোরে বলেন। পেলেগ, মহামারী। যেমন কিছুদিন আগে করোনা মহামারী চলে গেছে। এই করোনা মহামারী বলেন আর পেলেগ মহামারী বলেন, মহামারী মানে যে রোগে শুধু মরতেই থাকে তাকে বলে মহামরা মহামারী। বুঝেননি কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহামারী এটা আল্লাহর পক্ষ থেকে আযাব। মহামারী এটা কি? জোরে বলেন কি? আল্লাহর পক্ষ থেকে আযাব। আযাব বলা হয় যার দ্বারা সবাই কষ্ট পায়। এই যে বৃষ্টি হচ্ছে না, এতে কি কেউ মজা পাচ্ছে আর কেউ মজা পাচ্ছে না, এরকম নাকি? না, সবার কষ্ট হচ্ছে। অবন্ধু, পাপীরাও কষ্ট পাচ্ছে, ইমানদাররাও কষ্ট পাচ্ছে, কথা কয় না? এইরকম অবস্থা কখনো হয়? হাদিস শরীফে বর্ণিত হয়েছে, সরকার দু জাহান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও জিবরাইল, ওই এলাকা পুরা ধরে উল্টায় দাও। জিবরাইল আলাইহিস সালাম বলেন, কি আল্লাহ, ওই এলাকায় অনেক পীর সাহেব আছে, খানকাওয়ালা পীর সাহেব আছে, তারা ইবাদত বন্দেগী ছাড়া বোঝে না, গুনাহ কোন তারা বোঝে না, ইবাদত ছাড়া বোঝে না, গুনাহ কোনদিন তারা বোঝে না। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, তাদের সহ উল্টায় দাও। জিবরাইল আলাইহিস সালাম বলেন, কি আল্লাহ, বুঝলাম না আপনার ফয়সালা, আপনার ফয়সালার রহস্য বুঝলাম না। পুরা গোষ্ঠীদের উল্টায় দিতে হবে, তারা তো কোনো অপরাধ করে নাই, এই বুজুর্গরা তো কোনো অপরাধ করে নাই, তাদেরকে কেন আপনি শাস্তি দিতে বলছেন? আল্লাহ তাআলা বলেন, তারা নিজে অন্যায় করে নাই, কিন্তু ওই যারা অন্যায় করেছে তাদেরকে অন্যায় থেকে ফেরানোর কোনো চেষ্টা তারা করে নাই। আমাদের সমাজে কত অন্যায় চলছে, কত জুলুম, কত নির্যাতন, কত সুদ, কত ঘুষ, জিনা, ব্যভিচার, অন্যায়, অপকর্ম। সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজকে অন্যায় ভরে গেছে। ও বন্ধু, আমরা নিজেরা অনেকে হয়তো অন্যায় করছি না, কিন্তু যারা অন্যায় করছে তাদেরকে ফেরানোরও কোনো চিন্তা ভাবনা আমরা মাথায় রাখি না। কথা বলে না কেন? বাপ তাহাজ্জুদে জায়নামাজ ভিজাচ্ছে, সারা রাত ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, নফল ইবাদত করে, কিন্তু নিজের সন্তানটা ফজরের নামাজও পড়ে না, মাথা ব্যথা নাই, আছে কি আছে না? নিজে ফরজ রোজা তো রাখে, সুন্নত রোজাও রাখে, নফল রোজাও রাখে, কিন্তু নিজের সন্তান ফরজ রোজা না রেখে দিনের বেলায় গরুর মতো খাইতে থাকে। এই ব্যাপারে ওই পিতার কোনো মাথা ব্যথা নাই, এরকম পিতা মাতা বোঝায় এই এলাকায় নাই। এবং আপনি যতই ইমানদার, দিনদার, ইবাদত গুজার হন না কেন, আপনার অধীনস্থদেরকে, আপনার পড়শিদেরকে যদি অন্যায় থেকে ফেরানোর কোনো ফিকির না করেন, অবন্ধ আল্লাহর আযাব থেকে আপনিও বাঁচতে পারবেন না, আমিও বাঁচতে পারবো না। আর এক হাদিসে আসছে, বন্ধু লম্বা কথা বলার টাইম নাই, কখনো কখনো সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ, অন্যায় থেকে ফেরানোর চেষ্টা করার লোক থাকা সত্ত্বেও যখন করা হবে না, তখন আল্লাহর পক্ষ থেকে এমন অবধারিত আযাব এসে উপনীত হবে। ওই আযাব থেকে বাঁচার জন্য বুজুর্গরা, ও বন্ধু, আল্লাহর কাছে কান্নাকাটি করবে, কিন্তু ওই আযাব বন্ধ হবে না।
হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে যুদ্ধের কথা বললেন। ওরা যুদ্ধে যাইতে চাইল না, আল্লাহর পক্ষ থেকে প্লেগ মহামারী এসে হাজির হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে আযাব নাজিল হয়ে গেল। আর এক বর্ণনায় আসছে, ও বন্ধু, হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদেরকে যখন যুদ্ধে যাওয়ার নির্দেশ দিলেন, ওরা যুদ্ধ যখন করতে রাজি হলো না, হিজকিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে তাদের বিরুদ্ধে বদদুয়া করলেন। আল্লাহর পক্ষ থেকে আযাব নাজিল হয়ে গেল। কিন্তু যখন আযাব নাজিল হয়ে গেল, সকলেই মৃত্যুবরণ করল। অবন্ধে এক বর্ণনা আছে 3000, আর এক বর্ণনা আছে 4000, মোট 7টা মত আছে। কয়টা মত? 7টা মত। তাফসীরে তাবারির মধ্যে, তাফসীরে কুরতুবির মধ্যে, তাফসীরে বাগবীর মধ্যে, তাফসীরে কাবীরের মধ্যে অবন্ধু 7টা মত উল্লেখ করা হয়েছে। সর্বনিম্ন মত 3000, সর্বোচ্চ মত 70000। কিন্তু কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন 10,000-এর নিচে হবে না, আর 70,000-এর উপরে হবে না। তাদের সংখ্যা ছিল অগণিত। তারা প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা গেল। যখন প্লেগ রোগ দেখা দিল, খুব খেয়াল করে শুনেন, ওই এলাকার থেকে একদল লোক, তারা তখনও প্লেগ রোগে আক্রান্ত হয় নাই, মহামারীতে আক্রান্ত হয় নাই, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যখন মানুষ মরতে দেখতে থাকলো, তখন ভয়ে ওই এলাকা ছেড়ে অন্যত্র গিয়ে বসতি স্থাপন করতে শুরু করে দিল। এই হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে যখন অন্য এলাকায় চলে গেল, কিসের জন্য? জোরে বলেন, মৃত্যুর ভয়। কিসের ভয়? আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম, হে রাসূল আপনি কি দেখেন নাই ওই সকল লোকদেরকে যারা তাদের এলাকা ছেড়ে দিয়েছিল মৃত্যুর ভয়ে? তারা সংখ্যায় ছিল হাজার হাজার। মৃত্যুর ভয়ে তারা যখন এলাকা থেকে চলে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে এলাকায় গিয়ে তারা বসতি স্থাপন করেছে, ওই এলাকায় আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, যা তোরাও মরে যা। তোরাও, কথা কয় না, তোরাও মরে যা, তোরাও মরে যা। এটাকে আল্লাহ সরাসরি বলছিলেন না ফেরেশতা দিয়ে বলিয়েছিলেন? তাফসীরে 2টা মত আছে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, এই আওয়াজ সরাসরি তারা শোনে নাই, কিন্তু আল্লাহর হুকুম হলো সব মানা গেল। আর এক বর্ণনা আসছে, পাহাড়ি এলাকায়, 2 পাহাড়ের মধ্যবর্তী এলাকায় তারা আবাদ করেছিল, তো ওই পাহাড়ের উপরে এক ফেরেশতা, পাহাড়ের নিচে আর এক ফেরেশতা বিকট আওয়াজ দিল, ওই আওয়াজের সকলেই মারা গেল, সকলেই মারা গেল। 8 দিন পর, কয়দিন পর? 8 দিন পর আল্লাহ তাআলা তাদেরকে আবার জীবিত করলেন। এক বর্ণনা আসছে, সেটি হলো হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে তাদের বিরুদ্ধে বদদুয়া করেছিলেন, তারা যখন মারা গেল, প্লেগে আক্রান্ত হয়ে মারা গেল, ওদিকে আল্লাহর সরাসরি কর্তৃক নির্ধারিত ফেরেশতাদের বিকট আওয়াজে যখন মারা গেল, নবী হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে আবার ব্যথা আসতে শুরু করলো। আমাদের সমাজে অনেক আছে না, মা রাগ করে বলে, তুই মরতে পারিস না, কথা কয় না, এই এলাকায় নাই বুঝি, তোর কলেরা হইতে পারে না, বলে কি বলে না? যখন সন্তানের ঠিক কলেরা হয়, তখন মার আর চোখের পানি শুকায় না। আছে কি আছে না? আগে যে বলছিল না রাগ করে, আসলে কিন্তু চাই না, ঠিক কিনা বলেন? কদিন আগে গাজীপুরে এক পিতা মদ্যপায়ী তার ছেলেকে নিজেই ছুরিকাঘাতে একেবারে জায়গায় শেষ করে দিছিল। আপনারা যারা খবর রাখেন তারা জানেন, ঠিক কিনা? যখন সন্তান আঘাতের উপর আঘাত খাচ্ছিল পিতার হাতে,
মদ পান করে বেহুশে পড়ে আছে, বাপ আর টাকা দিয়ে পারছে না, তাকে যে ছুরিকাঘাত করেছে, উম্মাদের মতো হয়ে তাকে একেবারে মেরেই ফেলেছে। সন্তান বলছে, আব্বু তোমার কাছে আর জীবনে টাকা চাবো না, তুমি ওর মেরো না, মেরো না, মেরো না, কিন্তু শুনছে না। যখন মারা গেছে, মারা যাওয়ার পরে এখন আর বৃদ্ধের কান্না থামে না। লম্বা কাহিনী, সেদিকে যাব না। এ বন্ধু, আমাদের সমাজে এই রকম অবস্থা আছে কি আছে না? আমরা সুযোগ থাকার সময় সন্তানকে অন্যায় থেকে ফেরানোর চেষ্টা করি না, কিন্তু যখন নাগালের বাইরে চলে যায় তখন আমরা বেদিক হয়ে যাই। ঠিক কিনা বলেন? এই জন্য সুসময়ের 1 ফোঁড়, অসময়ের 10 ফোঁড়েও কাজ হয় না। ঠিক কিনা? এই জন্য কাদা যখন নরম থাকে, বাচ্চা যখন নরম থাকে, ছোট থাকে, তখনই তাকে সঠিক পথের প্রতীক বানাতে হয়। এমনকি মাশায়েখরা বলেন, বাচ্চাকে কোনোদিন প্যান্ট শার্ট কিনে দিবেন না, একেবারে ছোট বয়স থেকেই পায়জামা পরাবেন আর পাঞ্জাবি পরাবেন। সুবহানাল্লাহ বলেন। ছোট বয়স থেকেই তাকে দিনদারিত্বের সবক দেন, দীক্ষা দেন। এর দ্বারা আপনার মনের শান্তি ছাড়া কোনোদিন অশান্তির কারণ হবে না। কিন্তু আমরা সময়ের মতো কাজ করি না। যখন ছেলে ঘাড় মোটা হয়ে যায় তখন এসে হুজুরের কাছে এসে পড়ি, হুজুর একটু তদবির করে দেন, ছেলেটার মাথা খারাপ, মাকে মারে, আমাকে মারে, সেটা কি অবস্থা আছে কি আছে না বলেন? এই অবস্থা কখন হয়েছে? আমরা যখন সন্তানকে স্বাধীন চেতা করে দিয়েছি, সন্তানকে ফেরানোর কোনো চেষ্টা করার দরকার যখন ছিল তখন করি নাই, তাকে যেভাবে মানুষ করার দরকার ছিল করি নাই, যখন নাগালের বাইরে চলে গেছে এখন এসে আমরা হুজুর ধরি আর হুজুর ধরি। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ এরা তো তারাই ছিল যারা আপনার ইবাদত বندگی করত, এদের জবানে সুবহানাল্লাহ ইউসাব্বিহুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউহাল্লিলুনাকা, তারা তো আপনার তাসবিহ পাঠ করত, সুবহানাল্লাহ বলতো, আলহামদুলিল্লাহ বলতো, আল্লাহু আকবার বলতো, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনার একত্ববাদের সাক্ষ্য প্রদান করত। আল্লাহ আপনি দয়া করে মাফ করে দেন। আল্লাহর পক্ষ থেকে হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, ও হিজকিল, ঠিক আছে, তোমার দোয়া আমি কবুল করে নিলাম, তুমি তাদের সামনে গিয়ে বলো কুম বিইজনিল্লাহ, কুম বিইজনিল্লাহ যখন বলবে দেখবে যে সকলেই আবার পুনরায় জীবিত হয়ে গেছে। নবী হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আবার পুনরায় জীবন দান করলেন। এই ঘটনা তাওরাত কিতাবেও আছে। ও বন্ধু, মদিনার ইহুদিরা এই ঘটনা জানতো, এই ঘটনা তারা জানতো, অন্যদেরকে শোনাতো। মক্কার মুশরিক কুরাইশরা এটা বিশ্বাস করতো না, অনেক কাফেরেরাও বিশ্বাস করতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমেও ওই ঘটনাটা যেটা তাওরাতেও আছে, এই ঘটনা এখানেও উল্লেখ করি। রব্বুল আলামিন ওই জামানার এবং কিয়ামত পর্যন্ত অনাগত সকল মানুষকে সতর্ক করে দিলেন, তোমরা এখান থেকে 3টা সবক গ্রহণ করো। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বর, যদি তোমরা পাপ আর গুনাহ সীমা অতিক্রম করো, আমি আল্লাহর আযাব থেকে কিন্তু রেহাই পাবে না। কথা কয় না? নম্বর 2, মৃত্যুকে যদি তোমরা সত্যি ভয় পাও, স্বাভাবিক মৃত্যু হোক আর আল্লাহর রাস্তায় জিহাদে যাইতে ভয় পাও হোক, তোমরা যদি মৃত্যুকে ভয় পাও, শুনে রাখো ওই মৃত্যু থেকে কোনোদিন কিন্তু রেহাই পাবে না। না পাবো? যারা আল্লাহর রাস্তায় যায় শুধু তারাই মরে না, আমরাও মরি। যারা জিহাদে যায় না তাদের মৃত্যু হয় না। কথা কয় না কেন? হ্যাঁ, বরং এ মুসলমান,
এটাই তোমার কেমন হওয়া উচিত। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে আমার জন্য মৃত্যু হয়ে যায়, সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল। আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে যাব, আবার আল্লাহ যদি আমার জীবিত করেন, আমি আবার আল্লাহর রাস্তায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য, আল্লাহর জমিনে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে রিসালাত প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে সুন্নাহ প্রতিষ্ঠার জন্য আবার জান দিব। মালিক যদি আবার আমাকে পুনর্জীবন দান করেন, আমি আবার মৃত্যুবরণ করব, আল্লাহর রাস্তায় জিহাদ করব। এইভাবে এক রাত আছে 5 বার, আর এক রাত আছে 7 বার নবীজি বলেছেন, সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল। এ মুসলমান, আজকে ফিলিস্তিনের দিকে তাকান। ফিলিস্তিনের আবাল বৃদ্ধ বনিতারা তারা কিভাবে পাখির মতো তাদেরকে মারছে। পৃথিবীর নিকৃষ্টতম ইতর নর পশু ইহুদি জাতি, চলে বলেন ঠিক কিনা? ওই পরিস্থিতির শিকার আমাদের হবে না এরকম কোন গ্যারান্টি আছে কি? যারা বলেন আছে কি? এ বন্ধু, তাদের মৃত্যু তারা হচ্ছে, তারা সৌভাগ্যবান, তারা শাহাদাতের অমীয় সুধা পান করছে। আমার আল্লাহ কোরআনুল কারীমে দেখতহীন ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ তাআলা বলেন, যারা আমার রাস্তায় যারা জিহাদ করে শাহাদাত বরণ করে, তোমরা তাদেরকে মৃত্যু বলো না। আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে যারা মৃত্যুবরণ করে, আসলে তারা কিন্তু মৃত নয়, আল্লাহর কাছে তারা জীবিত। সুবহানাল্লাহ বলেন, আরো যারা বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আছে, হাদিস আছে, ইউরযাকুন, তাদেরকে দুনিয়ার স্বাভাবিক নিয়মের মতোই এখনো খানা পিনা জান্নাতি নিয়ামত দান করা হয়। তারা জীবিত, তারা মৃত নয়। হে বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মাউতান ফি সাবিলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়া মাউতান ফি বিলাদি রাসূলিক। হে আল্লাহ, আমার মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয়, আমার মৃত্যু যেন আপনার হাবিবের দেশ মদিনাতুল মুনাওয়ারায় হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছিলেন, যারা বলেন সুবহানাল্লাহ। আরে মৃত্যু তো একদিন হবেই হবে, কথা বলে গেল তো ওই গরু ছাগলের মতো মৃত্যুবরণ করে লাভ কি? শিয়াল কুকুরের মতো মৃত্যুবরণ করে লাভ কি? ইমানদার মৃত্যুবরণ করবে ইমানদারের মতো, চলে বলে ঠিক কিনা? ইমানদারের মৃত্যু হবে দামি মৃত্যু, যে মৃত্যু আমার আল্লাহ পছন্দ করেন। ও বন্ধু, ওই মৃত্যু তো সেই দামি মৃত্যু, যে মৃত্যু হয় আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য, যে মৃত্যু হয় আল্লাহর জমিন আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তারা আবার জীবিত হয়ে গেল। জীবিত তো হলো, আল্লাহ তাআলা আমাদেরকে সবক দিচ্ছেন। 3টা সবকের 3 নম্বর সবক। 1 নম্বর সবক কি বলেছি? কথা অনেক, কিন্তু অনেক কথা সংক্ষেপে বলতে হচ্ছে বন্ধু, খুব ভালো করে খেয়াল করতে হবে। এখান থেকে আল্লাহ 3টি শিক্ষা দিচ্ছেন। 1 নম্বর শিক্ষা কি? খেয়াল করে শুনছেন না? 1 নম্বর শিক্ষা, মৃত্যু থেকে যতই তোমরা ভাগো না কেন মৃত্যু হবেই হবে, ঠিক কিনা জোরে বলেন। আর 2 নম্বর শিক্ষা, ওই মৃত্যু
দামি মৃত্যু, যে মৃত্যুটা হয় আল্লাহর পছন্দনীয় মৃত্যু, আল্লাহর রাস্তায় শাহাদাতের মৃত্যু। সুবহানাল্লাহ। আর 3 নম্বর শিক্ষা হলো, এই জগৎবাসী শুনে রাখো, তোমাদের যে এত নসিহত করা হচ্ছে, মৃত্যুর উপরে আবার নতুন জীবন আছে। আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই ঘটনার দ্বারা আরো অনেকগুলো ঘটনা কোরআন শরীফে আছে, যে দুনিয়াতেই মৃত্যু দিয়ে আবার জীবিত করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবী উজাইর আলাইহিস সালামের জামানায় এরকম ঘটনা আছে। সুবহানাল্লাহ বলেন। সে ঘটনা বলার টাইম আজকে নাই, লম্বা আশ্চর্য ঘটনা। এ বন্ধু, আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, দেখো আমি দুনিয়াতে মৃত্যু দিয়ে আবার জীবিত করেছি, কাজেই হাসরের ময়দানে তোমাদেরকে যে আবার জীবিত করব, এতে কোনো সন্দেহ যারা বলেন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির উপরে অনেক অনুগ্রহ করেছেন। এই অনেক অনুগ্রহ করেছেন এর অর্থ কি? 2টা অর্থ। 1 নম্বর, আল্লাহ তাআলা মানব জাতির উপরে কত ইহসান আর দয়া করেছেন। ও বন্ধু নাস্তিক, আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া জবান, এই জবান আর জীবন দিয়ে